আজকে এই যে রান্না করতে আসলাম দেশি মুরগি। দেশি মুরগির বেশি বড় সাইজ পাওয়া যায়নি, এটা ছোট সাইজের একটা মুরগি। এটা দিয়ে আজকে রান্না করব একটা সাধারণ মুরগির ঝোল। এর সঙ্গে দিব দেশি দেশি গোল আলু। এটা আমি ছিলে এটা অর্ধেক করে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু মশলা, বাটা মশলা সব কিছু দিয়েই আমি ভেজে নিয়েছি। দেশি মুরগি শক্ত হয়, সিদ্ধ হতে একটু দেরি হবে, দেশি আলুও তাই। এই জন্য আমি এটা একটু আগে থেকেই মোটামুটি একটু ভেজে নিয়েছি। এখন আমি রান্নায় যাব। আমি বেরেস্তাটাও আগে করে নিয়েছি। এখানে আমি ছোটো কাপের 1 কাপ সরিষার তেল নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব আজকে। প্রথমে তেল ঢেলে দিলাম, এরপর আমি তেজপাতা দিলাম, 2টা মাঝারি সাইজের তেজপাতা। এক মুঠি পেঁয়াজ দিলাম, খুব বেশি পেঁয়াজ দিব না, পাতলা ঝোল করবো একটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1.5 চা চামচ, আর দিলাম আমার বাটা মশলা আদা, রসুন, জিরা। এখানে আছে 1 টেবিল চামচ, আর এটা 1/2 টেবিল চামচ, মোট 1.5 টেবিল চামচ দিলাম। দেশি মুরগি পাওয়াও যায় না, কোনটা দেশি কোনটা কক সোনালি চেনা খুব মুশকিল। এখন নানান রকমের মুরগি হয়েছে, দেশি মুরগি খুঁজে পাওয়া খুবই মুশকিল। অনেক খুঁজে পেতে হয় এটিকে, অরিজিনাল দেশি মুরগি কোনটা তাও বড় পাওয়া যায়নি। তাও মোটামুটি এই যে কালার দেখে কিছুটা বোঝা যায়, এবং কাটতে লাগলে বোঝা যায় যে এটা দেশি মুরগি, একটু শক্ত হয় হাড্ডি। এখন আমি এই মুরগির পিসগুলি দিয়ে দিলাম, ছোটো করে টুকরা করেছি। তবে দেশি মুরগি রান্না করতে লাগলে এর সেন্ট বের হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, তাতে বোঝা যায় এটা অরিজিনালি দেশি মুরগি। এটা আমি ঢাকা দিব কিছুক্ষণ। রান্নায় আসলাম, এখন আমি এই পর্যায়ে এখন গরম মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু পানি দিলাম, এটা গরম পানি দিলাম, সিদ্ধ হতে দেরি হবে তো, দেশি মাংস অনেক শক্ত এটা। এখন আমি এটা ঢাকা দিয়ে 5-6 মিনিট রাখবো। সাত আট মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমি আসলাম, এই যে পানি কমে এসছে। দেশি মুরগির একটা অতুলনীয় স্বাদ পাওয়া যায়, এই জন্যই খেতে খুঁজে খুঁজে দেশি মুরগি কিনতে হয়। এখন আমি এই পর্যায়ে আলুগুলি দিয়ে দিলাম।
সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। কক বা অন্য কোনো মুরগি রান্না করলে এই ফ্লেভারটা পাওয়া যায় না। সুন্দর একটা ফ্লেভার। এখনই খেতে ইচ্ছা করছে। এখন আবার একটু ঢাকা দিব 2-3 মিনিট। দুই তিন মিনিট হয়ে গেছে। আলু আর মাংস দিয়ে একটু কষিয়ে নিলাম। মাঝে আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে। এখন এই যে গরম পানি দিব। যেহেতু মুরগিটা শক্ত হবে, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি ব্যবহার করছি। এখানে আমি একটা বাটির 1 বাটি গরম পানি অ্যাড করলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আবার রান্না করব প্রায় 6-7 মিনিট। তারপরে আবার 7-8 মিনিট পর ফিরে আসলাম। ঝোল কমে গেছে, এটা পানি কমে গেছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি শেষ পানিটুক দিব, এটা ঝোল দিব। এটা আমি এখন ঝোল দিয়ে দিলাম। অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে, সিদ্ধ হয়ে আসছে, এই জন্য ফ্লেভারটা বেশি বের হয়েছে। আজকের মুরগিটা রান্না করলাম আমার ভাইয়ের মেয়ে প্রিমার জন্য। সম্প্রতি ওর শরীর খারাপ হয়ে মুখের স্বাদ চলে গেছে, তাই প্রিমা তার ফুপুর হাতের দেশি মুরগি খাবে। বলতে চাই, প্রিমা, এ রান্না তোমার জন্য। প্রিমার একটা পেজ আছে, ক্রিপ্টন ফ্যাশন, ওর পেজের নাম। অতুলনীয় সুন্দর সুন্দর শাড়ি, ওয়ান পিস ইত্যাদি ওর কালেকশনে আছে। রং তুলির আঁচড়ে অনন্য সুন্দর তার হাতের কারুকাজ। ঘুরে আসতে পারেন প্রিমার পেজ ক্রিপ্টন ফ্যাশনে। আবার ঢাকা দিলাম। এখন আবার প্রায় 10-15 মিনিট এটা আবার জাল হবে, এরপরে আবার আসবো। প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে আশা করি, আলুও সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে। এখন আমি এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে একটু সেন্টের জন্য, এটা বেরেস্তার সেন্ট বের হবে এই মুরগির ঝোলের সঙ্গে মিশে, একটা সুন্দর একটা আলাদা সেন্ট বের হবে। আমি 1 মিনিট এটা রাখবো। চুলার আঁচ কমিয়ে দিয়েছি। যে আমার রান্না হয়ে গেল, দেশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি, এতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। এই যে আমার হয়ে গেল।
মুরগি রান্না।